হ্যালো ক্রিয়েটিভ ফিল্মমেকার্স, থ্যাঙ্কস ফর ওয়াচিং বাংলা হেল্প ডেস্ক। আজকের এই শর্ট প্রিমিয়ার প্রো ভিডিও এডিটিং টিউটোরিয়ালে আমি ট্রানজিশন তৈরি করে দেখাবো, যেটি মিউজিক ভিডিও, ব্লগ ভিডিও এন্ড ফ্যাশন ভিডিওতে ইউজ করতে পারবেন। তো এই টিউটোরিয়ালে একটি অসম সানগ্লাস ট্রানজাকশন মেক করে দেখাবো, লাইক দিস। আমি দুটি ভিডিও ক্লিপস নিয়েছি। রিমেম্বার, ট্রানজিশন যেহেতু জুম ইন করতে হবে, সো ভিডিও কোয়ালিটি অনেক ভালো হতে হবে। আমি রেকমেন্ড করবো 4K ভিডিও হলে সবচেয়ে ভালো হবে। সো ভিউয়ার্স, আমি এ পর্যন্ত ভিডিও এখান থেকে স্টার্ট করব আমাদের ট্রানজ্যাকশন। সো এখানে আমরা এটাকে স্লিপ করে দিচ্ছি এবং এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, ফ্রেম স্ক্রিনশট। তো এখান থেকে ইম্পোর্ট করবো আমরা প্রজেক্টে। দেন আমরা ভিডিওর এই বাকি অংশটুকু আমরা ডিলিট করে দিব। প্রজেক্টে গিয়ে আমরা ছবিটা টাইমলাইনে ড্র্যাগ করে নিয়ে আসবো। ফার্স্ট ভিডিওর উপর রাখবো এটা। আমাদের ট্রানজ্যাকশনটা 15 সেকেন্ডের হবে। 15 সেকেন্ডের হলে এটা ভালো হবে। তো আমরা এটা শর্ট করে দিচ্ছি। দেন এটাকে আমরা মাস্কিং করব। মাস্কিং করতে হলে আমাদেরকে একটু জুম করে নিতে হবে। জুম করে নিয়ে দেন আমরা যাব অপাসিটিতে। অপাসিটি থেকে আমরা মাস্কিং করা স্টার্ট করব, লাইক দিস। এখান থেকে আমরা সম্পূর্ণ সানগ্লাসটা মাস্কিং করব। আমাদের মাস্কিং অলমোস্ট হয়ে গেছে। এটা এখন আমাদের আরেকটা অংশ মাস্কিং করতে হবে। সেটা এখান থেকে জাস্ট নোজের উপরে এই পোর্শনটুকু আমরা মাস্ক করব। আর এখন আমরা একটু ফেদারটা, মাস্কের ফেদারটা আমরা একটু কম বেশি করে নিব, যেন এটা স্মুথ দেখা যায়। তো আমরা দুটোরই 9 করে দিচ্ছি। আপনারা কম বেশি করে নেবেন। এবং ইনভার্ট করে নিতে হবে ফার্স্টের মাস্কটা। আমরা পজিশন সিলেক্ট করব এবং স্কেল সিলেক্ট করব মোশন ক্রিয়েট করার জন্য। আমাদেরকে এটা জুম করতে হবে। সানগ্লাসের ভিতরে যে ভিডিওটা আছে সেই ভিডিও পর্যন্ত আমাদের জুম করে নিতে হবে। অলরাইট, এই পর্যন্ত আমরা জুম করে নিব। এখন আমাদের মোশনটা তৈরি হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন। দেন আমরা একটা ইফেক্ট ইউজ করব। সো ইফেক্টে গিয়ে আমরা সার্চ করব টিন। ইফেক্টের কাজ কালার চেঞ্জ করা। এটির দুটো কালার একটা ব্ল্যাক, একটা হোয়াইট। ব্ল্যাক কালারটা আমরা সানগ্লাসের ডিপ কালারটা নিব এবং লাইট কালারটা নিব। এখন কালারটা দেখতে পাচ্ছেন, ভিডিও কালারটা লাইক এরকম হয়ে গেছে। তো এটাকে আমরা একটু কমাই দিব, 60% রেখে দিব। এখন আরেকটা আমরা ইফেক্ট ইউজ করব। সেটা লেন্স ডিস্টরশন। ফার্স্ট ভিডিওতে অ্যাপ্লাই করব। এটা ভিডিওকে কার্ভ করবে। দেখতে পাচ্ছেন কার্ভ হয়ে গেছে ভিডিওটা। ভিডিওটা কার্ভ করলে ট্রানজ্যাকশনটা আরো একটু সুন্দর হবে। আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে কার্ভটা স্টার্ট হবে। সো নাও এখন আমরা আরেকটা পজিশন সেট করব। আমাদের সানগ্লাসের একটা পোর্শনে ভিডিওটা আছে, বাট এইটা আমরা দুইটা পোর্শনেই, সানগ্লাসের দুইটা পোর্শনেই যেন যখন জুম আউট হবে তখন দুটা দিয়েই যেন দেখা যায়। তো সেই জন্য আমরা এটাকে
পজিশন চেঞ্জ করব। এটাকে আমি কমিয়ে 55% দিয়ে দিচ্ছি অ্যান্ড পজিশনটাও চেঞ্জ করে দিচ্ছি। আর দুটো কি ফ্রেমকে আমরা সিলেক্ট করে দেন হচ্ছে এটাকে আমরা ট্রানজ্যাকশনটা স্মুথ হওয়ার জন্য ইজা ইন আর ইজা আউট করে দিব। আমরা আগের যে মোশনটা ক্রিয়েট করেছিলাম সেটাকেও হচ্ছে আমরা স্মুথ করে দিব, ইজার ইন দেন হচ্ছে ইজার আউট। ফাইনালি আমরা হচ্ছে একটা ইফেক্ট ইউজ করব, ডিরেকশনাল ব্লার ইউজ করব, যেন হচ্ছে সানগ্লাসের বাইরের অংশটুকু যেন আমাদের ব্লার থাকে ট্রানজ্যাকশনের মুহূর্তে। ব্লারের লেন্থ আমরা 6 করে দেব অ্যান্ড হচ্ছে এটাকে একটা কি ফ্রেমে করে দিব যেন এটা 6 থেকে 0 পর্যন্ত একটা মোশন ক্রিয়েট করে। এখান থেকে স্টার্ট হবে 6, এখান থেকে ব্লার হওয়া শুরু হবে। দেখছেন আপনারা বাইরের অংশটুকু ব্লার হয়ে আছে। দেন হচ্ছে আরেকটা কি ফ্রেম নিয়ে এটাকে আমরা 0 করে দেব। আর রেডি হয়ে গেছে আমাদের ভিডিওটি। ভিউয়ার্স, আই হোপ ভিডিওটা অনেক ভালো লেগেছে আপনাদের কাছে। অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।